নমস্কার বন্ধুরা, মিডিয়া প্ল্যাটফর্ম গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 সালের জন্য বিশ্বের সবথেকে শক্তিশালী 10টি সামরিক দেশের তালিকা প্রকাশ করেছে, যাতে দেশগুলির সামরিক সক্ষমতা, আর্থিক অবস্থা, প্রাকৃতিক সম্পদ, জনশক্তি ইত্যাদি প্রায় 60টি প্যারামিটারের ভিত্তিতে তাদের সামরিক শক্তিকে র্যাঙ্ক দেওয়া হয়েছে। এবছর এই তালিকায় কিছু আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করা গেছে, বিশেষ করে পাকিস্তান এবং ব্রিটেনের ক্ষেত্রে। আবার কিছু দেশ গত বছরের মতো তাদের র্যাঙ্কিং বজায় রেখেছে। সবথেকে ভালো বিষয় হলো এবার এশিয়ার দেশগুলো ইউরোপ এবং আমেরিকা মহাদেশের তুলনায় শক্তি বাড়িয়েছে বেশ অনেকটাই। বর্তমান বিশ্বে রাশিয়া বনাম ইউক্রেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধ, ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে চিন্তা, চীন ও তাইওয়ানের মধ্যে বিরোধ এবং উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বন্দ্বসহ বিশ্বের অনেক জায়গায় যুদ্ধের পরিবেশ রয়েছে। তাই প্রত্যেকটা দেশ নিজের নিরাপত্তা আঁটোসাঁটো করার জন্য সেনাবাহিনীর পেছনে জলের মতো টাকা ব্যয় করছে। দেশগুলি তাদের নিজ নিজ সামরিক বাহিনীর জন্য আরও বেশি সংখ্যক অ্যাডভান্স হাতিয়ার তো কিনছেই, কিন্তু ভারতের মতো দেশ যারা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ডিফেন্স ইন্ডাস্ট্রিকেও বড় করে তুলছে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে দেখে নিই গোটা পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী 10টি দেশকে। নাম্বার 10, ইতালি। সামরিক শক্তির লিস্টে ইতালি রয়েছে 10 নম্বরে, যার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1863। এই স্কোরটি যত কম হবে মনে করতে হবে তার ক্ষমতা তত বেশি। গত বছরের মতো এবছরও ইতালি তার 10ম স্থান ধরে রেখেছে। ইতালি ন্যাটোর একটি সদস্য দেশ এবং দেশটি ইউরোপের বিভিন্ন দেশের ডিফেন্স ইন্ডাস্ট্রির সাথে মিলিত হয়ে নতুন নতুন অস্ত্র তৈরি করে চলেছে। ইউরোপের বাকি দেশগুলির মতো ইতালিও নিজের ডিফেন্স বাজেট দিন দিন বাড়িয়েই চলেছে। নাম্বার 9, পাকিস্তান। লিস্টে 9 নম্বরে রয়েছে পাকিস্তান, যার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1711। পাকিস্তানের সামরিক শক্তির র্যাঙ্কিং গত বছর ছিল 7 নম্বর, যেখানে এবছর নেমে এসেছে 9 নম্বরে। এর কারণগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের আর্থিক অবস্থার অবনতি, দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যাপক সামরিক দুর্নীতি। যদিও চীন ও তুরস্কের মতো প্রধান ডিফেন্স পার্টনার্সের ওপর ভর করে পাকিস্তান ক্রমাগত তাদের সামরিক বাহিনীর জন্য নতুন নতুন অস্ত্র ইম্পোর্ট করে চলেছে, সাথে তাদের পুরনো অস্ত্রগুলিকেও আপগ্রেড করা শুরু করেছে। আমেরিকা এবং সৌদি আরবের মতো দেশ পাকিস্তানকে প্রচুর পরিমাণে ঋণ দেওয়ায় এটি এখনও বিশ্বের বড় একটি প্রতিরক্ষা শক্তি হিসাবে বিবেচিত আছে। পাকিস্তানের এত সাপোর্ট পাওয়ার কারণ হল পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন দেশ। নাম্বার 8, তুর্কি। লিস্টে 8 নম্বরে রয়েছে তুর্কি, যার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1697। গত বছরের তুলনায় এবছর তুরস্ক 1 লাফে 11 নম্বর থেকে 8 নম্বরে উঠে এসেছে। এটা বলাই যায় যে দেশটি বর্তমানে মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী দেশে পরিণত হয়েছে। তুরস্কের জিডিপিও এখন বেশ স্থিতিশীল হয়ে উঠেছে। তুর্কির ডিফেন্স ইন্ডাস্ট্রি তাদের সামরিক বাহিনীর জন্য প্রচুর পরিমাণে অস্ত্র এবং আধুনিক ড্রোন বানানো শুরু করেছে, যেগুলি নিজেদের সামরিক বাহিনী ছাড়াও তারা বিভিন্ন দেশে রপ্তানিও করে। আপনাদেরকে জানিয়ে দিই যে তুর্কি কিন্তু ন্যাটোর একটি সদস্য দেশ। নাম্বার 7, জাপান। 7 নম্বরে রয়েছে ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র জাপান, যার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1601। রাশিয়ার সাথে জাপানের শত্রুতা রয়েছে, অন্যদিকে আমেরিকার সাথে গভীর বন্ধুত্বের কারণে চীনের সাথেও তার সম্পর্ক নষ্ট করতে হয়েছে। আর এই সবের জন্য জাপান তার প্রতিরক্ষা বাজেটকে খুব কম সময়ে অনেক বেশি বৃদ্ধি করেছে। জাপানের ডিফেন্স ইন্ডাস্ট্রি এবং জিডিপির ওপর ভিত্তি করে তারা তাদের সামরিক বাহিনীর জন্য নতুন নতুন অস্ত্র তৈরি করে চলেছে, যে কারণে সামরিক র্যাঙ্কিংয়ে গত বছর 8 নম্বরে থাকা জাপান এবছর এক স্থানে এগিয়ে 7 নম্বরে পৌঁছেছে। নাম্বার 6, ইউনাইটেড কিংডম বা ব্রিটেন। ইউকের পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1443। ব্রিটেন একটি ন্যাটো সদস্য দেশ, যেটি আমেরিকার পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সবথেকে বেশি অস্ত্র ও আর্থিক সহায়তা দিয়েছিল, যার কারণে তাদের নিজেদেরই বর্তমানে সামরিক বাহিনীতে মোট অস্ত্রের সংখ্যা কমে গিয়েছে অন্যান্য দেশের তুলনায়। এর ফলে এবছর র্যাঙ্কিংয়ে তাদের স্থানের পতন ঘটেছে। তবে ব্রিটেনের ডিফেন্স, আর্থিক স্থিতিশীলতা এবং পারমাণবিক ওয়ারহেডের জন্য গোটা ইউরোপ সহ পুরো বিশ্বে ব্রিটেনের একটা আলাদা প্রভাব রয়েছে। তাই দেশটি শক্তিশালী দেশের র্যাঙ্কিংয়ের মধ্যে 6 নম্বরে অবস্থান করতে সক্ষম হয়েছে। নাম্বার 5, সাউথ কোরিয়া। বন্ধুরা, সবাইকে চমকে দিয়ে সাউথ কোরিয়া উঠে এসেছে নাম্বার 5-এ,
যার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1416। গত বছর 6 নম্বরে থাকলেও এবছর এক ধাপ এগিয়ে সাউথ কোরিয়া চলে এসেছে নাম্বার 5-এ। দক্ষিণ কোরিয়া তার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়ার তানাশা কিম জং উনের কাছ থেকে লাগাতার হুমকি পেতে থাকে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে দক্ষিণ কোরিয়াকে সর্বদাই হাই অ্যালার্টে থাকতে হয়। দক্ষিণ কোরিয়ার ওপর আমেরিকান আর্মির ফুল সাপোর্ট রয়েছে। বলা চলে দক্ষিণ কোরিয়ার পুরো ডিফেন্স আমেরিকাই চালায়। কিন্তু বিশ্বজুড়ে যেভাবে যুদ্ধ বেড়েই চলেছে সে কথা মাথায় রেখে সাউথ কোরিয়া নিজেদের দেশকে রক্ষার জন্য সামরিক খাতে প্রচুর পরিমাণে ব্যয় করছে। আমেরিকাকে সঙ্গে নিয়ে তারা নিজেদের সামরিক শক্তি বাড়িয়েছে বেশ কয়েক গুণ। এছাড়া তারা নিজেদের দেশে নতুন নতুন অস্ত্রও তৈরি করছে। নাম্বার 4, ইন্ডিয়া। ইন্ডিয়ার ফায়ার পাওয়ার ইন্ডেক্স 0.1023। বিশ্বের মধ্যে ভারত একমাত্র দেশ যে নিজের সামরিক বাহিনীর জন্য বিদেশ থেকে সবথেকে বেশি অস্ত্র আমদানি করে। কিন্তু ইন্ডিয়ান মিলিটারি এখন ধীরে ধীরে নিজের দেশে তৈরি অস্ত্র ব্যবহারে জোর দিতে শুরু করেছে। আপাতত ভারত রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল এবং আমেরিকার মতো ডিফেন্স পার্টনারের ওপর ভর করে চীনের আগ্রাসনের মোকাবেলায় নিজের প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত বৃদ্ধি করছে। নাম্বার 3, চায়না। 3 নম্বরে রয়েছে চীনের অবস্থান। পিপল রিপাবলিক অফ চায়নার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.0706। আমেরিকার পরে চীনের অর্থনীতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং আমেরিকার পরে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ যা প্রতিরক্ষা খাতে সবথেকে বেশি খরচা করে। প্রতিরক্ষার ক্ষেত্রেও চীন আস্তে আস্তে স্বনির্ভর হয়ে উঠছে। চীন এখন সরাসরি আমেরিকাকে মোকাবেলা করার জন্য তাদের সেনাবাহিনীকে গুছিয়ে সাজাচ্ছে। যাই হোক না কেন, আপনারা জেনে অবাক হবেন যে টোটাল ওয়ারশিপের দিক থেকে চীন আমেরিকান নেভিকে অলরেডি ছাড়িয়ে গেছে। নাম্বার 2, রাশিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, যার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.0702। রাশিয়া গত 2 বছর ধরে ইউক্রেনের সাথে যুদ্ধ করছে। পশ্চিমা দেশগুলির সমস্ত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়া চীন, ভারত, ইরানের মতো দেশের ওপর ভিত্তি করে তাদের জিডিপি বাড়িয়ে চলেছে। চমৎকার বিষয় হলো তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি সামরিক বাহিনীর জন্য ক্রমাগত নতুন নতুন অস্ত্র তৈরি করে চলেছে। যদিও ইউরোপীয় দেশগুলো থেকে উন্নত মানের অস্ত্রের উপাদান না পাওয়ায় তাদের অস্ত্রের মান কিছুটা ডাউন হয়েছে, তবুও তারা ক্রমাগত অস্ত্রের পরিমাণ বাড়াচ্ছে। রাশিয়ার কাছে এখনও বিশ্বের সবথেকে বেশি সংখ্যক পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এছাড়া তাদের প্রাকৃতিক সম্পদেরও কোনো অভাব নেই। নাম্বার 1, আমেরিকা। এবছরও বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, যার ফায়ার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.0699। ইউএসের আর্মি, এয়ারফোর্স এবং নেভাল পাওয়ার এত বেশি যে বিশ্বের যে কোনো জায়গায় তাদের মিশন চালানোর ক্ষমতা রাখে। আমেরিকার ডিফেন্স ইন্ডাস্ট্রি বছরের পর বছর আরও উন্নত অস্ত্র তৈরি করছে এবং বর্তমানে আমেরিকার সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে। তাদের কাছে এত বেশি অস্ত্রের রিজার্ভ রয়েছে যে তারা বিশ্বের অনেক দেশে শুধুমাত্র রিজার্ভের অস্ত্র সরবরাহ করে আক্রমণ করতে পারে। আমেরিকার অর্থনীতিও বিশ্বের বৃহত্তম এবং বিশ্বের যেখানেই 2 দেশের মধ্যে যুদ্ধ বাধে আমেরিকা তার অস্ত্র বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করে থাকে। এমত অবস্থায় বর্তমানে বিশ্বের আর কোনো দেশ নেই যে সরাসরি আমেরিকার সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা রাখে। তো বন্ধুরা, সামরিক শক্তির র্যাঙ্কিংয়ের দিক থেকে এগুলিই ছিল বিশ্বের শীর্ষ 10টি শক্তিশালী দেশ। আপনার কি মনে হয় ভারত পরের বছর কত নম্বরে থাকবে? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।